হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ট্রান্সলেটিং ডট এসআরটি ফাইল তৈরি করা যায় এবং তা ফেসবুক ভিডিওতে ক্যাপশন আকারে অ্যাড করা যায়। এজন্য উইন্ডোজ মেনুর সার্চ বারে নোটপ্যাড সার্চ করে ওপেন করি। বস পিসি ব্যবহারকারীরা এসআরটি ফাইল নোটপ্যাডে তৈরি করবেন এবং ম্যাক ব্যবহারকারীরা এসআরটি ফাইল টেক্সট এডিটে তৈরি করবেন। বস পিসি এবং ম্যাক ইউজার্সদের জন্য এসআরটি ফরম্যাট ফাইল তৈরির জন্য এতটুকুই ডিফারেন্স। এখন নোটপ্যাডে একটি পূর্ণাঙ্গ শিরোনামের ফার্স্ট উপশিরোনামের টাইম কোডিং করছি। দেখুন, ফার্স্ট সাবটাইটেল নাম্বার 1, এরপরে ভিডিওতে সাবটাইটেল ওপেন এর স্টার্ট এবং এন্ড টাইম কোডিং টাইপ করি। এরপর শিরোনামের ফার্স্ট উপশিরোনাম পূর্ণাঙ্গ টাইপ করুন। এখন এই ফার্স্ট সাবটাইটেল বা উপশিরোনামের কোডিংয়ে বোঝার বিষয় হচ্ছে, একটি পূর্ণাঙ্গ শিরোনাম একটি ভিডিওতে ক্যাপশন আকারে বসাতে হলে ভিডিও টাইম শিডিউলের উপর ভাগ করে এখানে এসআরটি ফাইলে প্রতিটি সাবটাইটেল আলাদা আলাদা নাম্বারে কোডিং হবে এবং ফার্স্ট সাবটাইটেল অবশ্যই 1 থেকে শুরু হবে এবং বাকি সাবটাইটেলগুলো ধারাবাহিকভাবে 2, 3, 4 এভাবে চলতে থাকবে। এরপর সাবটাইটেলের টাইম কোডিংয়ে স্টার্ট টাইম 2 সেকেন্ড অ্যান্ড এন্ড টাইম 6 সেকেন্ড, অর্থাৎ ভিডিওতে সাবটাইটেলটি 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত শো করবে। স্টার্ট অ্যান্ড এন্ড টাইম কোডিংয়ে অবশ্যই 2টা ক্লোন এবং একটি কমা ব্যবহৃত হবে। এরপরে ফার্স্ট সাবটাইটেলটি কোডিংয়ে টাইপ করা হয়েছে। বস পরবর্তীতে এই একই পদ্ধতিতে বাকি সাবটাইটেলগুলো কোডিং করা হয়েছে। এবার কোডিংটি এসআরটি ফরম্যাটে সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করি এবং ক্লিক সেভ সাব মেনু। এখানে ফাইল নেম bdnl_gb.srt। এখানে bdnl_rakib হলো ফাইল নেম এবং ডটের পর en হলো ল্যাঙ্গুয়েজ কোড এবং আন্ডারস্কোরের পরে জিবি হলো কান্ট্রি কোড এবং ডটের পর এসআরটি হলো এসআরটি ফরম্যাট। বস প্রতিটি ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রির জন্য আলাদা আলাদা কোডিং ব্যবহৃত হয়। সো ভিডিওতে ক্যাপশন যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার করবেন এবং সেই ল্যাঙ্গুয়েজের কান্ট্রি কোড এই লিস্ট দেখে আপনার টাইপকৃত ল্যাঙ্গুয়েজ এর এসআরটি ফাইল সেভ এর সময় ব্যবহার করুন। এবার সেভ ফাইলের জন্য ফোল্ডার সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করি। এখন লক্ষ্য করে দেখুন, bdnl_rakib.en_gb এসআরটি ফরম্যাট ডেস্কটপে সেভ হয়েছে। এবার ব্রাউজারে ফেসবুক ওপেন করে টাইমলাইনের আন্ডারে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করি। এবার আপলোড ফটোজ অ্যান্ড ভিডিওস লিঙ্কে ক্লিক করি। এবার কম্পিউটার ফাইল হতে ভিডিও আপলোড করার জন্য একটি ভিডিও সিলেক্ট করি এবং ওপেন বাটনে ক্লিক করি। তাহলে ভিডিওটি আপলোড হতে থাকবে। ভিডিওটি আপলোড সম্পন্ন হলে অডিয়েন্স পাবলিক সিলেক্ট থাকা অবস্থায় পোস্ট গ্রিন বাটনে ক্লিক করি। ভিডিও প্রসেসিং এর একটি মেসেজ এসেছে। ভিডিও প্রসেসিং সম্পন্ন হলে একটি নোটিফিকেশন আসবে। এখন নোটিফিকেশন অপশনে ক্লিক করে ইওর ভিডিও ইজ রেডি এই নোটিফিকেশনে ক্লিক করি। প্রসেসিং ভিডিও ওপেন হবে। এখানে ভিডিও এর বটমে অপশনে ক্লিক করি। এখান থেকে এডিট দিস ভিডিও তে ক্লিক করি। এডিট ভিডিও এর নিচে থেকে চুজ ফাইলে ক্লিক করি। এবার কম্পিউটার ফাইল হইতে এসআরটি ফরম্যাটটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করি। এবার লক্ষ্য করুন bdnl_rakib.en_gb.srt ফরম্যাটটি অ্যাটাচ হয়েছে।
এবার নিচে সেভ বাটনে ক্লিক করি। এবার লক্ষ্য করুন এসআরটি ফরম্যাটের ক্যাপশন ফাইলটি ভিডিওতে সাবটাইটেল আকারে শো করছে। বস এভাবে এসআরটি ফরম্যাটের ফাইল তৈরি করে ফেসবুক ভিডিওতে অ্যাক্টিভ করতে পারেন। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।